আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আমার ওয়েট লস জার্নির সকালের ব্রেকফাস্ট। আসলে আমি ভাবছিলাম যে কয়েকটা দিন যাক, তারপরে একটু করে শেয়ার করব। তো চিন্তা করলাম যেহেতু আমার ওয়েটটা আলহামদুলিল্লাহ একটু হলেও কমছে, তো চিন্তা করলাম যে কেননা আজকের সকালের ব্রেকফাস্টটা আমি আপনাদের একটু শেয়ার করি। আসলে তেমন কিছুই না, প্রতিদিন সকালে যে আমি এইরকম করে ব্রেকফাস্ট করি তেমন না। দেখা যাচ্ছে ব্রেডটা নষ্ট হয়ে যাবে জন্য আমি ব্রেডটা নিছি, তা না হলে কিন্তু আমি ব্রেডটা স্কিপ করি। আমি ডিম বা তার সাথে একটা পাতলা হচ্ছে রুটি, আমি গোলা রুটি করি, যেটা ধরেন একদমই পাতলা হয় খেতে। আর এমনিতে নর্মাল রুটি করতে গেলে ওটা পাতলা হলেও আমার আসলে গোলা রুটিটা খুব যে ইনস্ট্যান্ট হয়ে যায় আর খেতেও মজা লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর চিয়া সিডের পানি এটা অবশ্যই রাখবেন। আমি সকালবেলা আমার একটা ঘরোয়া যে পানীয়, হালকা কুসুম গরম পানিতে, এটা হচ্ছে আপনাদের যদি লেবুতে কারো গ্যাস থাকে বা মধুতে প্রবলেম থাকে, শুধু জাস্ট নর্মাল কুসুম গরম পানি আপনারা খেতে পারেন সকালবেলা একবারেই ঘুম থেকে উঠে খালি পেটে। তারপরে আপনি হচ্ছে চিয়া সিডের পানিটা ভিজিয়ে রাখবেন। আর ব্রেকফাস্ট আপনার ঘরে যা কিছু আছে তার সাথে যদি একটু করে বাদাম রাখা যায়। আমার কাছে যদি কোনো বাদামও না থাকে তাহলে এই যে চীনা বাদাম, যেটা এইটা হচ্ছে আমি সবসময় রাখি ঘরে। আর দেখতেই তো পেলেন যে কয়েকটা ধরনের হচ্ছে বাদাম, তারপরে কিশমিশ, আর হচ্ছে দুইটা আপনার খেজুর, কাঠবাদাম। আপনার ঘরে যা কিছু আছে, আপনার যে কাঠবাদাম খেতে হবে বা কাজু খেতে হবে এইগুলো খেলে ভালো। তবে আপনি আপনার খরচ অনুযায়ী জাস্ট আপনার হচ্ছে এই যে চীনা বাদাম, যেটা দেশীয় যে বাদাম, যেটা এইটাও আপনি রাখতে পারেন। আর তার সাথে অবশ্যই শশা রাখবেন। আর আমি মাঝে 5টা দিন আমি ভাত খাইছিলাম না। ভাতের পরিবর্তে আমি শাকটা সেদ্ধ করে, জাস্ট শাক সেদ্ধ, তার ভিতরে লবণও দিই নাই, সেটাই খাইছি।